ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি সৌদি আরবের সব থেকে পুরনো খেজুর বাগানে। তো এই যে খেজুর গাছগুলো আছে এখন সেরকম মানুষ থাকে না, তবে এখানে সব থেকে পুরনো খেজুর বাগান বলে এটা জানি। তো এখন গাছে চাপছে, এই গাছটা পরিষ্কার করবে। তো খুব সুন্দরভাবে ইমানেরা পরিষ্কার করে এই গাছগুলোকে। তো এই গাছগুলোকে পরিষ্কার করার জন্য এসেছে এখন। আর কত কষ্ট করে দেখো, কোমরের মধ্যে দড়ি বেঁধে গাছগুলোকে পরিষ্কার করছে, খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। আর এই দুজন শুধুমাত্র সাফ করছে, এই যে সাইডে সাইডে রাখছে। এই গাছটা দেখে মনে হচ্ছে যেন মরে গেছে পাতাগুলো দেখে, কিন্তু আসলে এখানকার গাছগুলো এরকমই। নতুন করে খেজুর গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে এই কারণেই যে আবার এই বাগানটাকে মনে হয় চালু করবে। তো দেখো এই বাগানে মাত্র এখন 3 জন আছে, এই সামনের দিকে যেমন 2 জন আর ইনি একজন, 3 জন। তো 3 জন মিলে কাজগুলোকে করছে, কতদিনে করতে পারবে জানি না। তো এই কাজ ভাই বাংলাদেশের আর ইন্ডিয়ার মানুষ কিন্তু এই কাজগুলো করতে পারবে না। এই কাজগুলো বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষ যদি করতে যায় তাহলে আগে সৌদি আরব এসেই কেঁদে মরে যাবে, বলবে ইয়া পারবো না। তার কারণে এত খেজুর গাছগুলোকে এরকম করে ঝুলে ঝুলে কাটাটা সম্ভব নয়। যাদের প্র্যাকটিস আছে শুধু তারাই পারবে। তো এরা হচ্ছে ইমানি, তো এরাই পারে এই কাজগুলো করতে, এদের অভ্যাস হয়ে আছে এসব কাজ করার, সেই জন্যে এই কাজগুলোকে করছে। বন্ধুরা, এই খেজুর গাছগুলো দেখো শুধুমাত্র পাতাগুলো বাঁধা আছে, হয়তো অন্য কাউকে বিক্রি করে দিয়েছে এই সীমানাটা, তার এরিয়াতে শুধুমাত্র খেজুর গাছগুলো পড়েছে, সেই জন্য এই খেজুর গাছগুলো আবার পরিচর্যা করছে নতুন করে। আর এখানে পানির ব্যবস্থা করে রেখেছে, দেখো এখানে যে তিরপল আছে সেই তিরপল দিয়ে পানির ব্যবস্থাটা করে রেখেছে, যে এখানে পানি ভরা আছে যাতে করে এই খেজুর গাছগুলোতে দেওয়া হয়। তো এখানে সাবমার্শাল সব জায়গাতে হয় না, কিছু কিছু জায়গাতে এরকম করে তিরপল দিয়ে পানি লোড করে রাখতে হয়। আর এখানে মেশিন আছে যাতে প্রেসার দিয়ে সব খেজুর গাছের গোড়ায় গোড়ায় পানিটা দেওয়া হয়। এই যে সামনে একটা বাড়ি, আর এই বাড়ির সামনে হয়তো এই সীমানাটা ওর এরিয়াতে পড়েছে, সেই জন্যে দেখো খেজুর গাছগুলো শুধুমাত্র কেটে কেটে আলাদা করে রেখেছে। দেখো কত সুন্দরভাবে পরিচর্যা করে রেখেছে, সে আলাদা মানুষ রেখেছে। এই কয়েকটা গাছ তার এরিয়াতে পড়ার কারণে এই গাছগুলোকে পরিচর্যা সে করতে পারছে। আর যদি বেশি গাছ থাকতো তাহলে কিন্তু এরকম করে পরিচর্যা করতে পারতো না। তো অনেকটা বড় বড় গাছ দেখো। তো যখন শীত আসবে তখন এই শীতের সময়তে পানি যখন পাবে, মেঘের পানি, তখন এই গাছগুলো সবই আবার পাতা গজে যাবে। তো দেখো এখন দেখে মনে হচ্ছে যেন গাছগুলো মরে গেছে, কিন্তু আসলে মরেনি, গাছগুলোকে বেঁধে রেখেছে আর পরিচর্যা করে রেখেছে। এই যে এগুলোকে সবই কেটে রেখেছে নতুন নতুন, এটা পুরনো কাটা ছিল আর নতুন কেটে রেখেছে, খুব সুন্দর লাগছে। এখানে হয়তো পানির ব্যবস্থা করা নেই, সেই জন্যে এই তিরপলটা রেখেছে। এখানে এরকম করে তিরপল পাওয়া যায়, এই তিরপলের মাধ্যমে পানিগুলোকে আটকে রাখে। তো এই যে দেখো, এই যে এখানে পানি আছে সেই জন্য এটা হিলছে, তো পুরোটাই পানি ভরা আছে। তো আস্তে আস্তে করে এই পানিগুলোকে এই খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিবে। তো পরিচর্যা করছে, আবার এই গাছগুলোতে ফল ধরবে। এখানে মোটর সিস্টেম করা আছে, এখানে মোটর লাগানো আছে যেন প্রেসারে পানিটা সব খেজুর গাছের গোড়ায় গোড়ায় চলে যায়। এই যে এই খেজুর বাগানের মধ্যে দেখো এই গাছটাতে প্রচুর ফল এসেছে, তবে কোনো মানুষ এখানে না কাজ করার কারণে এই ফলগুলো মাটিতেই শুধুমাত্র পড়ে যায়। এটা হচ্ছে বাগানের প্রথম যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের মধ্যে আমি শুধুমাত্র ঢুকেছি। তো অনেকটাই বড় এই বাগানটা, আমি এই বাগানটা তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কত গাছ আছে এখানে। এখানে অনেক অনেক গাছ, অসংখ্য গাছ, যেগুলো গুনতির বাইরেও। গাছগুলো সবই পড়ে গেছে। তো এখানকার খেজুর গাছের পাতা প্রচুর হয়, তাই একটা গাছের অনেক পাতা হয়ে আছে। এই যেমন মাটিতে কতটাই পাতা পড়ে আছে দেখো, একদম এই এলাকাটা মনে হচ্ছে গোটাটাই ঘিরে নিয়েছে একটা গাছের পাতাতেই। এই খেজুর বাগানের মাঝেই আর একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। তো এখানে পানির ব্যবস্থা করে রেখেছে, আগে পানির তো দরকার। আর এই যে এখন নতুন ভিত করে রেখেছে, রড ফড সবই দেওয়া আছে। এখান থেকে যদি আমি এই খেজুরের বাগানটাকে পুরোটাকে দেখাতে যাই তাহলে অত দূর আমার ক্যামেরাটাই পৌঁছাবে না। তারপরেও শুধুমাত্র পরিচর্যা করা হয় না, এই বাগানটা বন্ধ করে দিয়েছে
এখান থেকে প্রচুর প্রচুর খেজুর এই সৌদি আরবের সাপ্লাই হয়েছে। বাগানে পানির ব্যবস্থা ছিল, দেখো পানির ব্যবস্থার জন্য শুধুমাত্র বোরিং করা আছে এই 3টে এখানে এক জায়গাতেই। এখানকার ইঁটগুলোকে এরকম করে কিনতে পাওয়া যায়, শোলা দিয়ে প্রথমে বসানো আছে শোলাগুলা, যাতে ইঁটগুলো না ভেঙে যায়, সেই জন্যেই শোলাটা দিয়ে আছে। আর এরকম করে প্যাকেট প্যাকেট হয়ে আছে। সৌদি আরবে ইঁট তৈরি হয় না, তবে অন্য কোনো দেশ থেকে এসেছে এই ইঁটগুলো। এই যে ইঁট, এখানে এখানে বিভিন্ন রকমের ইঁট পাওয়া যায়, যেখানে যেরকম চাল থাকে সেখানে সেরকম ইঁটগুলো বসানো যায়। তো দুটো ইঁট তো দেখালাম তোমাদেরকে। আর এরকম করে পেটি পেটি ইঁটগুলোকে কিনে এনে রাস্তার ধারে ধারে রেখেছে। তো আমাদের দেশের মানুষ অনেক কাজ পেয়েছিল এখানে এই বাগানটা থাকার কারণে। তো দেখো কত পরিচর্যা করতে হয় খেজুর গাছের। তো এই যে আমাদের দেশে কিন্তু এরকম করে খেজুরের পরিচর্যা করে না। যেমন এই খেজুর গাছটাকে দেখতেই এমনিতেই অনেক ভালো লাগছে। এই খেজুর গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে পরিচর্যা করেছিল। এখনও অবধি ফল ধরে আছে, যেহেতু গাছ আছে বলে ফল ধরে আছে। ভাই এই খেজুর বাগানে কাজ করা প্রচুর কষ্ট, তার কারণ এই যে শুকনো পাতাগুলো নামোদিকে নেমে আছে, এই নেমে থাকার জন্য মানুষ উঠতে পারে না। আর খেজুরের কাঁটা যদি একবার ভুঁকে তাহলে 3 দিন করে ব্যথা করবে। আসলে এত বড় বড় খেজুর গাছে পরিচর্যা করাটাই মুশকিল। তো অনেক খেজুর গাছ আছে বলে এখানে মানুষ থাকে না, যে এত বড় বড় গাছ হয়ে গেছে। যদি কোনো মানুষ কাজ করতে যায় এত বড় বড় গাছে, তাহলে সে নাজেহাল হয়ে যাবে একদম। এই এত এত খেজুর গাছ পরিচর্যা করাটা সম্ভব নয়, অনেক লোকের প্রয়োজন। তো অত লোক পুষতে গেলে পরে হয়তো এই খেজুর বাগানে লাভই হবে না। সেই জন্যেই এই বাগানটাকে বন্ধ করে দিয়েছে এখন। আর তাছাড়া যদি 200-500 গাছ হতো, তাহলে 2-4 জন যদিও থাকতো, তাহলে এই গাছগুলোতে পরিচর্যা করা সম্ভব হতো। তো বেশি লোক এখন লাগবে, যেহেতু বড় বড় গাছ হয়ে গেছে। বড় গাছ যদি ওপরে উঠে কাজ করতে হয়, তাহলে এই কাজগুলো অনেক টাইম লাগবে করতে গেলে। তাহলে যদি অত মানুষ রেখে কাজ করাতে হয় এই খেজুরের মালিককে, তাহলে খেজুরের লাভ কোথায় হবে? সেই জন্যেই এই পরিচর্যা করাগুলোকে বন্ধ করেছে, নিয়ে জায়গাগুলোকে বিক্রি করছে আস্তে আস্তে। এক সময় এমনই ছিল যে এখানেই মানুষের রুজি রুটি হয়েছে আমাদের দেশের। এখন শুধু ফাঁকা পড়ে আছে, আর পাতার যে খোঙাগুলো সেগুলো শুধু জমিনে পড়ে আছে, আর কিছুই নেই। এই যে এখানে যেমন পাইপের লাইন করা আছে, এই সামনের দিকে একটা খেজুর গাছ, তারপরে আর একটা এদিকে খেজুর গাছ, আর মাঝখানে এই যে পানির লাইনটা করা আছে, যাতে দুই দিকে পানিটা যায়। এই যে যেমন এখানে সকেট আছে, এখান দিয়ে একটা পানিটা যাবে, আর এদিক থেকে আর একটা পানি যাবে, তবেই দুটো করে গাছ একসাথে হবে। এরকম করে সারি সারি করে খেজুরের গাছগুলোকে লাগিয়ে রাখে। একটাও কিছু দেখতে পাওয়া যায় না। যেমন গাড়াগুলো করা আছে, দেখো সব খেজুর গাছগুলোকে উপড়ে নিয়ে চলে গেছে। এই যে সামনেই গাড়া হয়ে আছে, এগুলো তো সবই খেজুর গাছ ছিল। এই যে সামনে একটা খেজুর গাছ আছে, আর এইখানে একটা খেজুর গাছ ছিল। তো এই খেজুর গাছগুলো এখন তুলে নিয়ে চলে গেছে। বন্ধুরা, সৌদি আরবে এরকম করে দেখো খেজুর বাগানগুলোতে কাজ করে। তো এখন এখানে কারেন্টের ব্যবস্থা নাই, সেই জন্য এই যে জেনারেটরটা করা আছে, ছোট্ট ডিজি, এই ডিজির দ্বারা এখন এই খেজুর গাছগুলোকে কাটা হচ্ছে। তো এই খেজুর গাছগুলোকে কাটছে, ডিজিটাকে সরিয়ে সরিয়ে এখানে ওখানে নিয়ে যাচ্ছে। তবে এই আশেপাশে যত এই বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলোতে সবই বাগান ছিল। তো এখান থেকে যদি আমি বাগান দেখাতে যাই, তো এক জায়গা থেকে দাঁড়িয়ে বাগানটা পুরোটা দেখানো যাবে না, যে অনেকটা বড় এরিয়া ছিল যেগুলোতে সবই বাড়ি হয়ে গেছে এখন। আর এই জায়গাগুলোকে বিক্রি করে দিচ্ছে, সেই জন্যে কিছু কিছু বাড়ির মধ্যে এই বড় বড় খেজুর গাছগুলো তাদের এরিয়াতে পড়েছে, তাদের সীমানাতে পড়েছে, সেই জন্যে তাদের হয়ে গেছে। আর এ কারণেই অনেক গাছ অল্প লাগছে, তবুও অনেক গাছ এখানে আছে